স্পেনে বসবাসরত অনথিভুক্ত অভিবাসীদের জন্য দারুণ একটি সুখবর। স্পেন সরকার একটি স্কিম ঘোষণা করেছে। অনথিভুক্ত অভিবাসীদের জন্য তাদেরকে বৈধতা দেওয়া হবে, কিন্তু কিছু শর্ত তারা এখানে জুড়ে দিয়েছে। এই শর্তগুলো পূরণ করতে পারলেই যারা স্পেনে অনথিভুক্ত বা অবৈধভাবে বসবাস করছেন তারা এই সুযোগটি নিতে পারবেন। এই খবরটি প্রকাশ করেছে ইনফোমাইগ্রেটস। খবরে যেটা বলছে, কাজের আওতায় অনথিভুক্ত অভিবাসীদের নিয়মিত হওয়ার শর্তগুলো কমিয়ে আনার ঘোষণা দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। অর্থাৎ 2022 সালে তারা অনথিভুক্ত অভিবাসীদের বৈধতা করার জন্য একটি স্কিম ঘোষণা করেছিল। সেই স্কিমের আওতায় অনেকেই বৈধ হতে পারেননি, কারণ সেখানে নির্দিষ্ট কিছু সেক্টর ছিল যেগুলোতে কাজ করার সুবাদে অথবা এইসব সেক্টরে যারা থাকবে তারাই বৈধ হতে পারবে। তবে এইবার যে স্কিমের ঘোষণা দেওয়া হয়েছে, রেসিডেন্স পারমিটের ঘোষণা দেওয়া হয়েছে, এই রেসিডেন্স পারমিটের নাম হচ্ছে আররাইগো সোসিওলা বোরাল। এটা হচ্ছে নাম। এই নামে এই ঘোষণাটি দেওয়া হয়েছে। অভিবাসন দপ্তর থেকে এই ঘোষণাটি এসেছে। অনিয়মিত অভিবাসীদের জন্য এই সুখবরটি দিয়েছে স্পেন। দেশটিতে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের জন্য শীঘ্রই নতুন একটি রেসিডেন্স পারমিট চালু করার ঘোষণা দিয়েছে স্পেনের সোশ্যাল ডেমোক্র্যাট সরকার। আমরা আগেও জানিয়েছি, স্পেনের বর্তমান যে সরকার রয়েছেন তারা খুবই অভিবাসন বান্ধব এবং অভিবাসীদেরকে নানান সুযোগ সুবিধা কিন্তু এই সরকার আসার পর থেকে দেয়া শুরু করেছে। এখন এই যে নতুন রেসিডেন্স পারমিট, এই রেসিডেন্স পারমিট পেতে হলে যে সমস্ত শর্তগুলো পূরণ করতে হবে, এই শর্তগুলো হচ্ছে আবেদনকারীকে অবশ্যই স্পেনে বসবাসরত একজন অনথিভুক্ত বা অনিয়মিত অভিবাসী হতে হবে। অর্থাৎ এর আগে অন্য কোনো ক্যাটাগরিতে নিয়মিত হয়ে থাকলে তিনি এই নতুন নিয়মের সুযোগ নিতে পারবেন না। অর্থাৎ এই যে যিনি আবেদন করবেন, আবেদনকারীকে অবশ্যই স্পেনে বসবাস করতে হবে, অনথিভুক্ত হতে হবে, অনিয়মিত কিংবা অনিয়মিত অভিবাসী হতে হবে। তিনি এর আগে কোনো ক্যাটাগরিতে আবেদন করেছেন, আবেদন করে নিয়মিত হয়েছেন, তিনি এই নতুন সুযোগটা পাবেন না। অন্তত 2 বছর ধরে স্প্যানিশ ভূখণ্ডে অবিচ্ছিন্ন উপস্থিতি বা বসবাসের প্রমাণ দিতে হবে। অর্থাৎ 2 বছর ধরে আপনি স্পেনে বসবাস করছেন, তার এই 2 বছরের মধ্যে আপনি কোথাও অন্য জায়গায় বা অন্য দেশে যাননি, ওই 2 বছর ধরেই স্পেনে আপনি বসবাস করে আসছেন এমন প্রমাণ আপনাকে দিতে হবে। স্পেন ত্যাগ করা অর্থাৎ ডিপোর্ট নোটিশ থাকা ব্যক্তিরা আবেদন করতে পারবে না। অর্থাৎ যারা ডিপোর্টের নোটিশ পেয়েছেন, আপনাকে স্পেন ত্যাগ করার জন্য কোনো নোটিশ দেওয়া হয়েছে, এমন ব্যক্তি আবেদন করতে পারবেন না। একজন নিয়োগকর্তা অথবা একটি কোম্পানি স্বাক্ষরিত একটি কাজের চুক্তি উপস্থাপন করতে হবে যে আপনি যদি বৈধ হন তাহলে আপনাকে কাজ দেওয়া হবে, এমন একটি চুক্তি নিয়োগকর্তা মানে অর্থাৎ যিনি মালিক থাকবে তিনি আপনার সাথে এমন একটি স্বাক্ষরিত চুক্তি করতে হবে যে আপনাকে বৈধতা দেওয়া হলে আপনি কাজ করতে পারবেন। এই চুক্তিতে অবশ্যই স্পেনের ন্যূনতম বেতন কাঠামো অর্থাৎ 1134 ইউরো সমমানের বেতনের নিশ্চয়তা উল্লেখ করতে হবে। অর্থাৎ শুধুমাত্র চুক্তি নিয়ে আসলে হবে না, সেটাতে আপনি 1134 ইউরো বেতন, যে স্পেনের নিয়ম অনুযায়ী ন্যূনতম যে বেতনটা, সেই বেতনের কথা উল্লেখ রাখতে হবে। এই যে চুক্তিটি ন্যূনতম 3 মাসের মেয়াদ হতে হবে। এই চুক্তিটা থাকবে 3 মাস। এই চুক্তির মেয়াদ ন্যূনতম 3 মাস হতে হবে। খণ্ডকালীন কাজ অথবা একাধিক নিয়োগকর্তার সাথে চাকরির ক্ষেত্রে সমস্ত সংশ্লিষ্ট কাজের চুক্তি জমা দিতে হবে। যদি আপনি এর আগে কোথাও কাজ করে থাকেন, ছোট ছোট কাজ করে থাকেন অথবা একাধিক মালিকের সাথে আপনি কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে সেই কাজগুলো করার জন্য যে কাগজপত্র হয়েছিল সেই কাগজের চুক্তিগুলো আপনাকে সেখানে জমা দিতে হবে। গত 5 বছর ধরে স্পেন বা অন্যান্য দেশে অবস্থান করে থাকলে সেখানকার আইনি কর্তৃপক্ষ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। কোনো দণ্ডিত বা অপরাধের দায় সাজাভুক্ত হলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ আপনি যদি গত 5 বছর স্পেন অথবা অন্যান্য দেশে অবস্থান করেছেন, লাস্ট 5 ইয়ার্স লাইক দ্যাট, আপনি যদি ফ্রান্সে 2 বছর থাকছেন অথবা পর্তুগালে 3 বছর থাকছেন, এখন স্পেনে আসছেন, তো আপনার আগের যে দেশে এই লাস্ট 5 ইয়ার্স ধরে যদি আপনি স্পেনও থাকেন, সেক্ষেত্রেও আপনাকে সেই পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে। অথবা আপনি যদি অন্য দেশ থেকে চলে আসেন অথবা অন্য দেশে 2 বছর থেকে এসেছেন বা 3 বছর থেকে এসেছেন, এখন টানা 2 বছর ধরে স্পেনে বসবাস করছেন, সেক্ষেত্রে আপনাকে ওই দেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। নতুন এই রেসিডেন্স পারমিট মূলত স্পেনে 2022 সালে আগস্ট মাস থেকে বিদ্যমান ছিল। যেটা আমি শুরুতে বলছিলাম যে এই যে
অভিবাসীদের, অনথিভুক্ত অভিবাসীদের যে সুযোগ স্পেন দিচ্ছিল, সেটা কিন্তু 2022 সালে একটা তারা স্কিম চালু করেছিল, যেখানে শুধুমাত্র পর্যটন, পরিবহন, কৃষি বা নির্মাণ খাত, এই 4টা সেক্টরে ছিল। এখন যেটা হচ্ছে, এখন যে নতুন রেসিডেন্স পারমিটের ঘোষণা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কাজের কোনো সীমাবদ্ধতা নেই। অর্থাৎ আপনি যেখানেই কাজ করেন, আপনি চাইলে যে কোনো জায়গায় কাজের সুযোগ থাকলে আপনি সেখান থেকে মালিকের চুক্তিপত্র এনে আপনি এই আওতায় জমা দিতে পারবেন। স্প্যানিশ প্রেস এজেন্সি EFE জানিয়েছে, প্রশিক্ষণের মাধ্যমে অনিয়মিততা নিয়মিত করার এই নিয়মটি সরকারের প্রত্যাশা পুরোপুরি পূরণ করেনি। অর্থাৎ এর আগে যে আপনি একটা ব্যক্তি কোনো জায়গায় তার কোনো কাজ নাই, কিছুই নাই, কোথাও যদি সে প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো বা তিনি সেই কাজটা শিখতে পেরেছেন কিনা, সেই জায়গায় সেই চুক্তির কাগজটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আপনি বৈধ হতে পারতেন, কিন্তু সেই জায়গাটায় তাদের প্রত্যাশা পূরণ হয়নি। মাত্র 1347 জন প্রশিক্ষণ শেষে একটি কাজের চুক্তি পেতে সফল হয়েছিলেন। অর্থাৎ তিনি যে জায়গায় কাজ করতে চান সেই জায়গা থেকে তিনি প্রশিক্ষণ নিয়ে এসে তারপর তিনি কাজ পেতে তার সুযোগ হতো। 2022 সালে আগস্ট থেকে 2023 সালের শেষ পর্যন্ত আগের আইন অনুসারে 23,097 জন অভিবাসী নিয়মিত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইন্টিগ্রেশন, সামাজিক নিরাপত্তা এবং অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়। আগের নিয়ম বাদ দিয়ে নতুন করে আরারাইগো সুসিলা বুরাল নামে নতুন যে নিয়ম চালু করছে সরকার নতুন আইনে, যে কোনো সেক্টরে কাজের চুক্তির কথা বলায় সেটি অভিবাসীদের জন্য অনেকটাই সহজ হবে ধারণা করা হচ্ছে। স্পেনে বসবাসরত অনেক অভিবাসীদের পক্ষে একটি কাজ পাওয়া বেশ জটিল। ইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্টেটের মতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে জন্মগ্রহণকারী এমন ব্যক্তিদের মধ্যে স্পেনে 18.9% লোক বেকার। অপরদিকে স্পেনে জন্মগ্রহণকারীদের বেকারত্বের সংখ্যা 11.6। অর্থাৎ স্পেনে বেকারত্বের সংখ্যা অনেক বেশি। ইউর বাইরে যাদের জন্ম হয়েছে এই সংখ্যাটা হচ্ছে 18.9 এবং স্পেনে জন্মগ্রহণকারীদের বেকারত্বের হার হচ্ছে 11.6। তারপরেও স্পেন এই যে অভিবাসন বিষয়ক যে নতুন সুখবরটি জানিয়েছে, সেক্ষেত্রে আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি যারা স্পেনে অনথিভুক্ত বা অনিয়মিত অবস্থায় বসবাস করছে তাদের জন্য দারুণ একটি সুযোগ, এবং এই সুযোগটা আপনি চাইলেই নিতে পারেন। এই যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো পূরণ সাপেক্ষে আপনি নিয়মিত হতে পারবেন, এবং নিয়মিত হওয়ার ক্ষেত্রে আপনাকে কোনো সেক্টর বা কাজের জন্য যে নির্দিষ্ট কয়েকটা সেক্টর ছিল আগে, এখন কোনো সেক্টর নির্দিষ্ট করে দেওয়া হয়নি। আপনি যেখানে খুশি সেখান থেকেই কাজের চুক্তিপত্র অথবা নিয়োগকর্তার সাথে যে চুক্তিপত্র হবে সেটির সীমা হতে হবে ন্যূনতম 3 মাস, এবং বেতন কাঠামো হতে হবে 1134 ইউরো। স্পেনের যে ন্যূনতম বেতন রয়েছে সেই বেতন কাঠামোতে আপনি সেই কাজগুলো করতে হবে, তারপরেই আপনি জমা দিতে পারবেন বৈধ হওয়ার জন্য। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।